আজকে শাটি মাছের ভর্তা খাবো, খুবই খাইতে ইচ্ছে হইছে। আর করব হচ্ছে ব্লেন্ডারে। তো এখানে দিছি পটল, কাঁঠালের বিচি, আলু, শাটির মাছ, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো যাই হোক, এগুলো তো ভেজে নেওয়া হয়েছে, এখন ব্লেন্ডার করব। তো আমি এদিকে কাজ করতেছি, আর নুহা এখানে কি করতেছে? নুহা এখানে বসে পড়ছে ছবি আঁকাইতে। ও এখন ফিশ আঁকাচ্ছে। তো যাই হোক, ওই ওর মতো আঁকাক, আমি কাজ শেষ করে নিই। আবার একটু দাও। খুশি নুহা কাজ করতেছে আমার সাথে। মিহি হয়নি, আরেকটু মিহি করতে হবে। তো আমার ভর্তা এখন রেডি, এখন বাটিতে ঢেলে নিব। তো এখন ভর্তা দিয়ে ভাত খাবো মজা করে। আগে নানু শাটি মাছের ভর্তা যখন পাটায় বেটে করতো, তখন ভর্তাগুলো তুলে নেওয়ার পরে ভাতটা দিয়ে পাটা মেখে নিয়ে হাত দিয়ে মেখে আমাদের খাওয়াইতো। তো এখন তো আসলে সেটা হয় না, আর নানুও নাই। তো নানুকে তো অনেক মিস করি। তো কি আর করার, এই তো ব্লেন্ডারে ভর্তা করে ভাত দিয়ে এখন মেখে চামচ দিয়ে খেতে হচ্ছে। যদিও নানুর হাতের সেই ভাতের স্বাদ আসলে চামচ এইভাবে তো পাওয়া যায় না। কি আর করার, এইভাবেই খেতে হয়। এই তো, আর নুহার নাকি ফিশ আকার হয়ে গেছে। ও বাবা, হাবাই গেছো? ও বাবা, তো ফিশ কালার হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, কিন্তু হচ্ছে এই ডিপ কালারটা না দিলে আর একটু বেশি ভালো লাগতো। তো নুহা মজা করে আমার কালার দিয়ে ছবি আঁকাচ্ছে, আর এই কালারগুলো আসলে অনেক ভালো। একবার যারা ইউজ করছেন, আমি জানি এই রংটা সবার পছন্দ হবে। আর যাই হোক, কালারের প্রতি কেমন যেন একটা দুর্বলতা আছে আমার। তো যাই হোক, এখন ভর্তা রেডি, তো ভাত খেয়ে নিই। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।